আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে দারুণ মজার একটা পুঁটি মাছ ভাজার রেসিপি। এটি কিন্তু আসলে বানানো তেমন কোনো আহামরি বিষয় না, কিন্তু খেতে এত মজা যে আপনি বিশ্বাসই করতে পারবেন না একবার না খেলে। প্রথমে কিন্তু আমি পুঁটি মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে এভাবে পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। লবণ দিয়ে কিন্তু অবশ্যই মাছগুলোকে ধুয়ে নিতে হবে। এবারে একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন লবণ। এবারে অল্প একটুখানি পানি দিয়ে এই মশলাগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমি জাস্ট একটু হাতটা ভিজিয়ে পানি দিয়েছিলাম, এবারে কিন্তু একটুখানি পানি দিয়ে দিলাম। এভাবে কিন্তু খুব সুন্দরভাবে হাতে মেখে মেখে এই মশলাটাকে প্রথমে প্রিপেয়ার করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু মাছের উপরেও এই মশলাগুলোকে ছিটিয়ে তারপর ভেজে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় আগে যদি মশলাটাকে এভাবে প্রিপেয়ার করে নেন তাহলে মাছের গায়ে খুব সুন্দরভাবে মিশিয়ে দেওয়া যায় এবং খেতেও দারুণ লাগে। আর এই ফাঁকে আমি একটি চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিচ্ছি। প্রথমে কিন্তু অল্প পরিমাণে তেল দিবেন, একেবারে বেশি তেল দিলে দেখা যাবে মশলাগুলো মাছের গায়ে লেগে না থেকে বরং মশলাগুলো সরে যাবে। তেলটা গরম হয়ে আসলে কিন্তু একে একে করে আমি সবকটি মাছই প্যানে দিয়ে দিচ্ছি। এই মজাদার মাছটা আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার তো মাছ ভাজাটা খুবই প্রিয়, যে কোনো মাছই আমার প্রিয়, তবে এই ধরনের মাছ কিন্তু ভাজা করলে দারুণ মজা হয়। আর যদি মুচমুচে ভাজা হয় তবে তো কোনো কথাই নেই। গরম ভাতের সঙ্গে যদি এই মাছগুলো একটু থাকে তাহলে তো একদম জমে যাবে। এই মজাদার মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে মন চাইলো, কারণ মনে হলো আপনারা কেন এই মজাদার মাছ ভাজা খাওয়া থেকে বঞ্চিত থাকবেন। মাছগুলো কিন্তু কিছুক্ষণের জন্য এক পাশ ভেজে নিতে হবে। এক পাশ যখন দেখবেন হয়ে এসেছে সেই পর্যায়ে কিন্তু আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে দিতে হবে। এই পর্যায়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ খুব বেশি দ্রুত কাজ করতে চাইলে দেখা যাবে মাছগুলো ভেঙে যাবে। এভাবেই কিছুক্ষণ সময় ধরে কিন্তু উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর চুলার আঁচ থাকবে এরকম মিডিয়াম ফ্লেমে। এইভাবে কিছুক্ষণ সময় ধরে কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে। এই মাছগুলো ভাজার জন্য অতিরিক্ত কোনো তেলেরই প্রয়োজন নেই, তবে এই পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচের মতন তেল ব্যবহার করেছি। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী তেলটাকে দিয়ে দিবেন। প্রথম অবস্থায় তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যখন দেখবেন মোটামুটি মাছ হয়ে এসেছে সেই পর্যায়ে তেলগুলো দিবেন। তারপর এইভাবে মুচমুচে করে মাছগুলোকে ভেজে নেবেন। তৈরি হয়ে গেলে কিন্তু আমার দারুণ মজার পুঁটি মাছ ভাজা। দেখতেই পারলেন কত ইজি ওয়েতে এই মজাদার মাছটা আমি তৈরি করে নিলাম। এই মাছ যারা এখনও খাননি তারা কিন্তু একেবারে মিস করে ফেলেছেন। আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করুন, আশা করছি নিরাশ হবেন না। ভীষণ মজার এই মাছ আপনারা কিন্তু অবশ্যই ভাতের সঙ্গে ট্রাই করে দেখবেন, এবং যারা যারা এই রেসিপিটি ট্রাই করবেন আমাকে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।